কখনো ধর্ষণ, কখনো যৌন হয়রানি, নারীকেন্দ্রিক ঘটনায় বারবার জড়িয়েছে জামায়াতে ইসলামীর নাম। এমনকি রেহাই পায়নি মাদ্রাসা পড়ুয়া ছেলে শিক্ষার্থীও। 5ই আগস্টের পর জাতীয় দৈনিকগুলোতে এভাবেই এসেছে জামায়াতের নারীকেন্দ্রিক ঘটনাগুলো। সম্প্রতি আল জাজিরাতে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির জানিয়েছেন, কোনো নারী কখনোই জামায়াতে ইসলামীর আমির হতে পারবেন না। আর এদিকে ইসলামী দল হিসেবে জামায়াতের ঝুলিতে রয়েছে অসংখ্য অপকর্ম। তেমনই এক ঘটনা ঘটে গৌর নদীতে, যেখানে প্রবাসীর স্ত্রীর ঘরে রাতে অনৈতিক কার্যকলাপে ধরা খান ছাত্র শিবিরের এক নেতা। তিনি ওই উপজেলার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এদিকে আবার চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে আলোচিত হন জামায়াতে ইসলামীর এক কর্মী। ঘটনাটি নিয়ে বিতর্ক শুরু হলে তাকেও বহিষ্কার করা হয় দল থেকে। জামায়াতে ইসলামীর সেই কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতারও করে পুলিশ। এমন একের পর এক অপকর্মের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে আসলেও সোশ্যাল মিডিয়ায় সেসব কখনো আলোচিত হয় না। তেমনি এক ঘটনা ঘটে পিরোজপুরের ইন্দুরকানীতে। সেখানে এক নারীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে 2 দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে জামায়াত নেতার বিরুদ্ধে। নাসির উদ্দিন নামের ওই জামায়াত নেতার বিরুদ্ধে মামলাও করেন ওই ভুক্তভোগী নারী। মাদ্রাসা ছাত্রীদেরকেও ছাড় দেওয়া হয়নি ধর্ষণ কিংবা যৌন নির্যাতন থেকে, যেখানে প্রায় জড়িয়েছে জামায়াত নেতাকর্মীদের নাম। সম্প্রতি এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় নওগাঁ সদর উপজেলার জামায়াত নেতা মাওলানা মোনায়েমকে। এদিকে কুষ্টিয়ায় 3য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক জামায়াত কর্মীর বিরুদ্ধে, যা জাতীয় পত্রিকাগুলোতেও এসেছে। তবে সেই ঘটনায় জুতা পিটুনি দিয়ে মীমাংসা করে দেয় জামায়াতেরই দলীয় নেতারা। এই ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, যেখানে জামায়াতের এক নেতাকে বলতে শোনা গেছে, ধর্ষকের অভিভাবকেরা জুতা দিয়ে পিটিয়ে মীমাংসা করে দিয়েছেন। তবে পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, ভুক্তভোগী শিশুর পরিবারকেও টাকার লোভ দেখিয়ে মামলা থেকে দূরে রাখা হয়। এছাড়াও সম্প্রতি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জামাল উদ্দিন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, পাশাপাশি একটি মসজিদের ক্যাশিয়ারও ছিলেন তিনি। ঘটনার পর মসজিদের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। লক্ষ্মীপুরের রায়পুরে আবার 4র্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করেন আব্দুর রহিম নামের এক জামায়াত নেতা। তিনি এই মামলায় 4 মাস পলাতক ছিলেন। পরবর্তীতে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কিছুদিন আগেও পটুয়াখালীতে নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেন জামায়াতের আব্দুল হালিম নামের এক নেতা। স্থানীয় ও দলের নেতাকর্মীদের অভিযোগ, নিজ বাড়িতে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়ার নামে এমন অসামাজিক কাজ করতেন আব্দুল হালিম। তিনি একসময় নিজেকে ওলামা লীগ হিসেবে দাবি করতেন। ভোলার মনপুরায় গভীর রাতে 2 সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওয়ার্ড জামায়াতের সভাপতি। পরে স্থানীয়রা ওই নারীর সঙ্গে জামায়াত নেতার বিয়ে দিয়ে দেন। এদিকে আবার পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়ার পর নিজেকে বিএনপি বলে পরিচয় করে দিয়েছিলেন এক জামায়াত নেতা। রোকন আব্দুর রাজ্জাক নামের ওই জামায়াতের নেতা একটি মসজিদের ইমাম। তিনি প্রবাসীর স্ত্রীর সাথে গোপনে এতদিন পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন। আর সাতক্ষীরায় বলাৎকারের শিকার হন এক মাদ্রাসা ছাত্র। সেই মাদ্রাসা ছাত্র 4র্থ শ্রেণী পড়ুয়া এবং প্রতিবন্ধী। তাকে একাধিকবার বলাৎকার করেন জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক শামসুজ্জোহা। 2025 সালে আবার রংপুরের মিঠাপুকুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা আবুল হাসনাত রতন তার পরিষদের একজন নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন। ওই নারী সদস্য অভিযোগ করে বলেন যে রমজান মাস এবং ঈদের কয়েকদিন আগে চেয়ারম্যান তাকে এক বাসায় সরকারি বরাদ্দ দেওয়ার কথা বলে ডেকে নেন। এরপর জামায়াতের ওই নেতা তাকে ধর্ষণ করেন।